দায়িত্ববোধের পরিচয় দিয়ে এখানে আজকে যথাসময়ে উপস্থিত হয়েছেন, সেজন্য আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সিদ্ধান্ত অনুযায়ী সম্পাদক মন্ডলী যে কর্মসূচি ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে বাস্তবায়নের, সেটা হচ্ছে আগস্ট মাসে, শোকের মাস আগস্ট আবারও ফিরে এসেছে। 1 আগস্ট থেকেই আমাদের মাসব্যাপী কর্মসূচি রয়েছে। আমরা আমাদের সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে এবং বিভিন্ন শাখা সংগঠনকে শোকের মাস আগস্ট ভাব গাম্ভীর্যের সঙ্গে এই মাসের কর্মসূচি পালনের জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা যারা ঢাকায় যারা কর্মসূচি নেবেন, তারা কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সংগতি রেখে আমাদের দপ্তরের সঙ্গে আলোচনা করে নিজস্ব কর্মসূচি গ্রহণ করতে পারে। পার্টির কর্মসূচি আমরা আগেই জানিয়ে দিয়েছি। আমাদের সহযোগী মহানগর এবং বিভিন্ন শাখা সংগঠন তারা কিন্তু 1 আগস্ট থেকেই এই শোকের মাসের কর্মসূচি পালন করে এবং প্রতিদিনই কারো না কারো কোনো প্রোগ্রাম থাকে। এর মধ্যে একটা সমন্বয়ের দরকার। আমি আশা করি আপনারা আমাদের অফিসের সঙ্গে সমন্বয় করে প্রোগ্রাম যাতে ওভারল্যাপিং না হয় সে ব্যাপারে সতর্কতা, এটা আমি বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করছি। আপনারা জানেন, আমরা সবাই জানি যে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের একটা আন্দোলন চলছে। পাশাপাশি পেনশনের বিষয়ে শিক্ষক সমাজেরও একটা আন্দোলন কর্মবিরতি চলছে।
আমরা এই দুটি কর্মসূচি চলমান অবস্থায় আমরা খুব সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমরা যতটুকু জানি কোটার সংস্কার বিরোধী যে আন্দোলন শিক্ষার্থীরা করছে, তারা, আমি যতটুকু জেনেছি, আজকে তাদের নির্ধারিত কোনো কর্মসূচি নেই। সেজন্য আমি তাদের ধন্যবাদ দিই। এবং তারা, এমনও আমরা শুনেছি যে তারা উচ্চ আদালতে যে মামলা, তাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য লয়ার অ্যাডেড পার্টি তারা নিয়োগ করেছেন এবং তারা আদালতে যথাসময়ে হাজির হবে। এটাও আমি মনে করি একটা যৌক্তিক সিদ্ধান্ত। এই জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। তবে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমাদের প্রধানমন্ত্রী 2018 সালে একটা পরিপত্র জারি করে তখন যে কোটা মুক্ত সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী এতদিন সরকারি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন এর মধ্যে মুক্তিযোদ্ধা সন্তানদের 7 জন সম্ভবত 7 জন একটা মামলা করেন মুক্তিযোদ্ধা কোর্টের বিষয়ে, এবং কোর্ট, হাইকোর্ট একটা রায় দেন। এই রায়ের বিরুদ্ধে সরকার পক্ষ অ্যাপিল বিভাগে এখন এটা চেম্বার জজ থেকে অ্যাপেলেট ডিভিশন নিয়ম অনুযায়ী এটা অ্যাপিল হয়েছে। ফুল কোর্টে আমরা আশা করছি সেটি শুনানি হবে। সরকার এখানে অ্যাপিল করছে কারণ যে 7 জন মুক্তিযোদ্ধার সন্তান তারা মামলা করেছে সরকারের সিদ্ধান্তের, সে কারণে এখানে সরকার এখানে অবশ্যই একটা পক্ষ, এবং সে কারণে অ্যাপিল বিভাগে সরকারকে যেতে হয়েছে। আমাদের অবস্থান এখানে, সরকারের অবস্থান একেবারে পরিষ্কার, স্ফটিকের মতো পরিষ্কার। আমরা যারা আজকে আন্দোলন করছেন, আমি একটা বিষয় যে আমাদের বিভিন্ন মিডিয়া কোটা বিরোধী আন্দোলন, আমার তো মনে হয় তাদের সঙ্গে যোগাযোগ করে যেটা
জানা গেছে সেগুলো কোটা সংস্কার বিরোধী আন্দোলন। আসলে তারা সম্ভবত কোটা সংস্কার চায়। এখন যখন তারা নিজেরাই তাদের প্রতিনিধি, তাদের আইনজীবী কোর্টে প্রতিনিধিত্ব করবে, তাদের কথা নিশ্চয় শুনবে, সরকার পক্ষের কথা শুনবে, সব পক্ষের সাথে আলাপ আলোচনা করে সব পক্ষের কথা শুনে আমি মনে করি দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত নেবে, এটাই আমরা আশা। এবং ওই পর্যন্ত ধৈর্য ধারণ করার জন্য আমরা সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করব, আজকে আমরা যে যাই করি এটা জনদুর্ভোগের কারণ যাতে সৃষ্টি না হয় সেভাবে আন্দোলনকারীদের অবশ্যই তাদের সতর্ক মনোযোগ আমরা আশা করছি। আর এ নিয়ে আমাদের কারো কোন প্রকার উস্কানিতে আমরা যাব না। আমাদের কেউই যেন কোনো প্রকার প্রভোকেশনে না যায় সে ব্যাপারে আমরা সবাইকে সতর্ক করে দিচ্ছি, স্মরণ করিয়ে দিচ্ছি। আপনারা জানেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের নেত্রী, তিনি এখন চীন সফরে আছেন। তিনি যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন সেভাবেই আমরা চলছি এবং তিনি বহু আন্দোলন করেছেন, আবার অনেক আন্দোলন মোকাবিলাও করেছেন। কাজে এখানে তার অভিজ্ঞতা সমৃদ্ধ নেতৃত্বে আমরা আমাদের কাজ চালিয়ে যাব, এটাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত। ছাত্রলীগ এখানে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রলীগকে খুব সতর্কভাবে এ পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কোনো অবস্থায় প্রভোকেশন দেওয়া যাবে না এবং আইন প্রয়োগকারী সংস্থাকেও নেত্রী নির্দেশ দিয়ে গেছেন তাদের পক্ষ থেকেও কোনো প্রভোকেশন যাতে না দেয়া। শিক্ষকদের আন্দোলন সেটাও যোগাযোগ তাদের সঙ্গে আছে, আনুষ্ঠানিক হয়তো কোনো বৈঠক হয়নি। আমরা আশা করি সেটাও খুব বেশি জটিল সমস্যা যে সমাধানের এমন কোনো সমস্যা নয়, সেটাও সমাধান অচিরে হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি, আশা করি।